তোমাদের সাথে ডিমের অমলেটের একদম হালকা পাতলা একটা রেসিপি শেয়ার করব, কোনো রকম মশলা ছাড়াই। তো এই রেসিপিটা করার আগে তোমাদের সাথে দু একটা কথা বলি। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করো যে তোমাকে বন্ধু করে নিয়েছি, হয়তো আমি 5টা কমেন্ট পেলাম, কিন্তু বন্ধু পাই একটা, পরক্ষণেই দেখে আবার এটাও কেটে নিয়ে যাচ্ছে। তো তোমরা প্লিজ এমন করো না, যদি ইচ্ছে হয় বন্ধু করো, আর এভাবে মিথ্যে কমেন্ট করবে না। কারণ তোমরা যারা নতুন কমেন্ট করো, আমি কিন্তু দেখেই তাদেরকে বন্ধু করে নিই, তোমরা আমাকে অনেকেই করো না। তো এসব না করে একদম সাচ্চা পথে তোমরা এগিয়ে চলো। তো দেখো, এখানে অমলেটটা করার জন্য আমি কিন্তু অমলেটগুলোকে ভেজে নিচ্ছি। তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে অমলেট ভাজাটা আর দেখালাম না, এটা আমরা মোটামুটি সবাই পারি। তো এবার এখানে আমি সর্ষে তেল দিয়েছি 4 চা চামচ, আর দিয়ে দেবো 2 চা চামচ ঘি। তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এখানে ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটাকে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তো তারপরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 3টা পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। দিয়ে নুন দিয়েছি পরিমাণ মতো, নুনটা দিয়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়েছি আমি একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকেও আমি একদম নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। টমেটো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও একদম রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তোমার ভেজে নিয়েছি, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। নেওয়ার পরে এখানে দিয়েছি আদা বাটা 1 চা চামচ। আমি কিন্তু পরিমাণটা লিখে দিচ্ছি। তো আদা বাটাটাও কিন্তু আমি একদম ভালো করে মশলার সাথে মশলা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ার পরিমাণটা একটু কম দেবে। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তারপরে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিটের মতো, সামান্য একটু জল দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখো, মশলা আমরা যাই ব্যবহার করি না কেন, মশলা যত কষাবে খাওয়ার স্বাদটাও কিন্তু ততটাই বেড়ে আসবে। তো মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব তোমার এখানে গরম জল। অবশ্যই গরম জলটা কিন্তু ব্যবহার করবে। তো এখানে আমি 2 কাপ গরম জল দিয়েছি। যেহেতু একটু পাতলা আমি ঝোলটা করবো, আর ডিমের অমলেটের ঝোল রান্নার পরে কিন্তু অনেকটাই আবার টেনে ডিম, সেই জন্য তো আমি 2 কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে ফুটিয়ে নেব 2 মিনিটের মতো। যেহেতু গরম জল বেশিক্ষণ ফোটানোরও দরকার নেই, 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এই যে ডিমের অমলেটগুলো আছে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত ডিমের অমলেটগুলো আমি দিয়ে দেবো। দিয়ে তারপরে ঝোলটাকে আমি 2 মিনিট ফুটাবো, এর বেশি কিন্তু ঝোলটা ফোটাবে না, তাহলে কিন্তু অমলেটটা না খেতে একটু পানসে পানসে লাগে। সেই জন্য ডিমের অমলেট দিয়ে বেশিক্ষণ ফোটাবে না। তো দেখো, 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখান যে গ্রেভিটা আছে অতটাই রেখে দেবো আমি, কারণ এটা ঠান্ডা হলে না আরেকটু কমে যাবে, সেই জন্য এই অবস্থায় রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর তারপরে এখানে নামানোর আগে আমি দিয়ে দেব এখানে 1 চা চামচ, 1 চামচের কম দিয়েছি এখানে গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা একটু পরিমাণে কম দেবে। তারপরে দিয়েছি বড় চামচের 1 চা চামচ ঘি। এই রান্নাটা না একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিলে খেতে ভীষণ ভালো হয়। তারপরে দিয়ে 1 মিনিটের মতো আবারও ফুটিয়ে নিয়েছি, যাতে অমলেটের ভেতরে এই যে গরম মশলার ঘিয়ের ফ্লেভারটা যায়। দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আরও 2 থেকে 3 মিনিটের মতো। ঢাকা চাপা দিয়ে রাখার পর দেখো, তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তোমরা অবশ্যই এভাবে একবার তৈরি করে খেয়ে দেখো। এবার পরিবেশন করে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকা বেল আইকনটা আছে সেটাতে একটা ছোট্ট করে একটা ক্লিক করে দেবে। আর তোমরা দেখতে পেলে এখানে আমি মশলা বলতে শুধু ব্যবহার করছি আদা আর রসুন, এর বাইরে আমি আর কোনো মশলাই ব্যবহার করিনি। এইভাবে তোমরা একদম হালকা পাতলা একটা ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ একদম মন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।